চাকরি বাতিল ইস্যুতে তোলপাড় যখন গোটা রাজ্য, শাসক বিরোধী সকলে যখন একে অপরের ভুল ধরতেই ব্যস্ত, সেই আবহে এবার বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের পোস্টকে কেন্দ্র করে শুরু জোর বিতর্ক। মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির মেয়ে আসিফা শবনমকে নাকি সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ দপ্তরে চাকরি পাইয়ে দিয়েছেন। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে অভিযোগ তুলে বিতর্ক আরও উস্কে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের সেচ দপ্তরে পার্সোনাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছে তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির মেয়ে আসিফা শবনমকে। দাবি সুকান্তর। মন্ত্রী সাবিনা ইয়াসমিন অবশ্য জানিয়েছেন, আমি কাকে চাকরি দেব এটা আমার এবং আমার দলের অধিকার, একদম নিজস্ব ব্যাপার। কাকে চাকরি দেব নির্ভর করছে দলের ওপরে। সুকান্ত মজুমদারের যদি এত খারাপ লেগে থাকে তাহলে তার ছেলের নামটাও পাঠান, সেটাও দেখব আমি। ফের বিতর্কে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। এবার নিজের মেয়েকে সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশন দপ্তরে, সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে, সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাবো না, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরিহারাদের হাহাকার, সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না, সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না। তৃণমূলে মমতা ব্যানার্জি যাই বলুক, কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো করাপশন স্বজন পোষণ করেই যাবেন, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এর থেকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কথা বলা হচ্ছে, সেটা তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো। আমি কোনো সুপারিশও করিনি, আমি এই ব্যাপারে কিছু জানিও না, আমার কিছু জানার নেই। আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছোট ছেলে ডাক্তার, আমার বড় মেয়ে ডবল MA বিএড করেছে, আমার বৌমা ইংরেজিতে অনার্স করে MA পড়েছে। পরিবার শুধু লোকই সবই শিক্ষিত, আমার ভাস্তি সবই শিক্ষিত মানুষ, আমার এই মেয়েটাও শিক্ষিত। ফলে সেক্ষেত্রে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না যে এই অপবাদ দেওয়া হচ্ছে কেন। আর চাকরির ব্যাপারে আমার কিছু জানা নেই, আমি নিশ্চয় খোঁজ খবর নিব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সে চাকরি দিতে পারছে না বিজেপিরা। আর তারই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় বড় হলো কথা বলছে। মনে হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে নিবে এরকম মনে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কালকেও তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, মমতা ব্যানার্জির সাথে ছিল, আজকেও তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। ফলে এই ধরনের যত ধরনের চক্রান্ত করুক না কেন, যত ধরনের তারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে থাকবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। আর যে কথা তারা বলছে, টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করছে চাকরি সম্পর্কে, সেটা আমার কিছুই জানা নেই। আমি খোঁজ করবো, আমি জানবো। ওটা উনি ভালো করে বলতে পারবেন। উনি তো একটা শিক্ষিত লোক, একটা প্রফেসর। আমি জানি না কি খেয়ে প্রফেসর হয়েছেন। এটা মন্ত্রীদের নিজস্ব, আজ থেকে নয়, যখন থেকে মন্ত্রিসভা নিজস্ব কোটা। আমি কাকে দেব কাকে দেব না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং দলের ব্যাপার। উনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে উনার ছেলের নামটা আমাকে পাঠিয়ে দিক, সেটাও আমি দেখে দেব। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এই দপ্তরে তাকে চাকরি পাইয়ে দিয়েছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডল, R+ নিউজ।